জাতীয়করণের দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এই মুহূর্তে প্রেসক্লাব এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, জাতীয়করণ প্রত্যাশী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন ২১তম দিনে গড়িয়েছে এবং তাদের ২১তম দিনের এই আন্দোলনে দ্বিতীয়বারের মতো পুলিশি বাধার মুখে পড়েছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের যমুনা অভিমুখে লং মার্চ করার কথা ছিল। দুপুর ২টোর দিকে তারা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে সেই লং মার্চ কর্মসূচিটি শুরু করে। এর আগে সকাল থেকেই শিক্ষক নেতারা এখানে বলছিলেন যদি আজকের মধ্যে তাদের দাবি মেনে প্রজ্ঞাপন দেয়া না হয়, যদি তাদের যে সরকারিকরণের স্বপ্ন তারা ৪০ বছর ধরে দেখে আসছেন, অনেকেই বিনা বেতনে এখানে কাজ করছেন, সেই সরকারিকরণের স্বপ্ন বাস্তবায়িত করে যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন দেয়া না হয়, তবে তারা যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি করবেন। এই ঘোষণা তারা আজ সকাল থেকে দিয়েছিলেন। তবে এর আগে শনিবার তারা সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে যদি দাবি মেনে নেওয়া না হয় তবে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবেন। তবে এর আগে শিক্ষকরা গেল ২৭ অক্টোবর একইভাবে সচিবালয় অভিমুখে যখন লং মার্চ কর্মসূচি পরিচালনা করেছিলেন তখন তারা পুলিশি বাধার মুখে পড়েছিলেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেস ক্লাবের সম্মুখে পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং ব্যারিকেড দেওয়ার কারণে শিক্ষকদের সেই লং মার্চটি কিন্তু আটকে গেছে এবং শিক্ষকরা সেখান থেকেই স্লোগান দিচ্ছেন, তারা তাদের জাতীয়করণের দাবিগুলো তুলে ধরছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাব পল্টন এই পুরো এলাকার যান চলাচল কিন্তু বন্ধ হয়ে গেছে। গোটা এলাকার মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। একই সঙ্গে এখানে আগত যে শিক্ষকরা রয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে শিক্ষকরা এসেছেন, তারা তাদের সারাদিনের এই কর্মসূচি শেষে যখন তারা প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন, সেই যাত্রাটি পুলিশি বাধার মুখে পড়েছেন। তারা এখনও এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের জাতীয়করণের যে দাবি, সে দাবিটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে অনুরোধ করছেন। একই সঙ্গে আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। আমরা দেখেছি আজ সকালের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল এই প্রেস ক্লাবে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে এসে সংহতি জানান এবং তারা বলেছিলেন যে বাংলাদেশে বৈষম্যবিহীন একটি সরকার থাকার পরেও মাদ্রাসার শিক্ষকরা এভাবে রাস্তায় নেমে আসছেন, যেটি অত্যন্ত দুঃখজনক। এরপরে আমরা গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেনকে দেখেছি এখানে আসতে। তিনি এসে বলেছেন যে সরকারের কাছে শিক্ষকদের এই ন্যায্য দাবিটি পৌঁছাচ্ছে না। যেহেতু শিক্ষকদের এই ন্যায্য দাবিটি সরকারের কাছে পৌঁছাচ্ছে না, সেহেতু শিক্ষকদের উচিত হবে রাজপথে থাকার জন্য এবং তিনিও শিক্ষকদেরকে রাজপথে থাকার জন্য আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য শিক্ষকদেরকে বলেছেন এবং গণ অধিকার পরিষদ শিক্ষকদের ন্যায্য দাবির পাশে আশ্বাস দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা তাদের যে আন্দোলন কর্মসূচিটি রয়েছে, সেই আন্দোলন কর্মসূচিটি থেকে তারা পিছনের দিকে ফিরে যাওয়ার হয়তোবা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেডের উপরে শিক্ষক রয়েছেন, তারা একটু আগেও ব্যারিকেডের উপর থেকে ভাষণ দিচ্ছিলেন। ব্যারিকেডের উপর থেকে তারা বলছিলেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে, প্রয়োজন হলে তাদের লাশ ফেরত যাবে, কিন্তু তাও তারা জাতীয়করণের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি নিয়ে তারপর তারা ঘরে ফিরে যাবেন। আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব এই এলাকায় শিক্ষকদের ২১ দিন ধরে শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলন কর্মসূচি এর আগে ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে শিক্ষকদের এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো যে রয়েছে বাংলাদেশে, অনুদানভুক্ত এবং অনুদানবিহীন সকল মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে, এমন একটি সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। এই সিদ্ধান্তের বাস্তবায়ন না হয় শিক্ষকরা ২১ দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। আজকে আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় প্রেস ক্লাব এলাকায়।